قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى الى السماء الدنيا في كل ليله আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক প্রথম আসমানে প্রত্যেক রাতে আসে শুধু বান্দাদেরকে দেওয়ার জন্য। এখন আপনারা রাত 4টার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করলেন, তাহাজ্জুদে কিছু তেলাওয়াত করলেন, করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠায় বললেন, আল্লাহ মেয়েটার বিয়ে হয় না, কত ঘটক ধরলাম কাজ হয় না, দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারে, আশেপাশে সব ঘুমায়, সব ঘুমাইতেছে, আর আপনি আল্লাহর আল্লাহ এইভাবে বললেন, এইভাবে মান অভিমানে বললেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, সবাই তো ঘুমাইতেছে, আল্লাহ আমি তাহাজ্জুদে তেলাওয়াত করলাম মাবুদ তোমারে খুশি করার জন্য, আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত এটার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেন। আরে আল্লাহ তোয়া কবুল করবে না তো কে করবে বলেন? আল্লাহ বলে মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছো ডাকো আমাকে। প্রথম আসমানে এসে বলতেছে, আরে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এরপর বলে মাইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে চাও আমি তোমাকে দিব। এরপর বলে ওয়ামাইয়াস্তাগফিরুনি, ক্ষমা চাও ফাগফির লা, আমি তাকে ক্ষমা করে দিব। এটা আল্লাহ বলেন। দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইম্মা আইয়ু আজ্জিলাল্লাহু লাহ, দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে। 2 নাম্বার আও আইয়াদখিরা লাহু ফিল আখিরা, কবুল না করে আখিরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে, আখিরাতের জন্য জমা করে রাখবে। 3 নাম্বার, এই দোয়াটা কবুল না করে আগামী 2 দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটতো, ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, কবুল করবেনই দোয়া আল্লাহ। তাহলে কি কথা বুঝে আসছে সবার? এই জন্য দোয়া খুব বেশি করা আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম 1145 নাম্বার হাদিস, আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো। তো রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করা এইভাবে। আরেকটা হাদিস মনে রাখবেন, সহিহ বুখারীর 413 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কোন বান্দা যখন নামাজের মধ্যে থাকে, ইউনাজি রব্বা, আল্লাহর সাথে চুপে চুপে নিভৃতে কথা বলতে থাকে, চুপে চুপে নিভৃতে কথা বলে। এই কথাটা মনে রাখবেন। এখন রাত 3টা 4টায় কিন্তু সবাই ঘুমায়, ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে। হ্যাঁ, ওই টাইমে নিভৃতে চুপে চুপে আলাপটা কিন্তু একটু খুব ভালোভাবে হবে। আমি ওনার সাথে একটু কথা বলবো, ভাই আপনার সাথে একটু কথা বলবো, এখন কেউ নাই, চলেন এখনই বলি। তো ঠিক আছে বলেন। আশেপাশে মানুষ ডিস্টার্ব করবে না, না ওই সময় 3টা 4টায় কেউ ডিস্টার্ব করবে না, আশেপাশে পুরো চুপচাপ, সব চুপ, আল্লাহ আমি আর আপনি একটু নিভৃতে কথা বলেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী 413, সহিহ বুখারী 416, নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিভৃতে তোমার কথা চলতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রাতের তাহাজ্জুদ আর রাতে তাহাজ্জুদে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর 5030 নাম্বার হাদিস, এটা মজার হাদিস, শোনাবনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি, আমি নিজেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাগ হয়ে যেতেন, মহিলারা এরকম এসে বললে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এক মহিলা এসে বললেন, আমি আপনার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আমি আপনাকে আমার কাছে, আমি নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম, দান করে দিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 4টার অধিক বিয়ে করার বৈধতা আল্লাহ দিয়েছেন নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে নিচের দিকে তাকিয়ে রইলেন। ওই জায়গায় এক সাহাবা ছিলেন, উনি ছিলেন, এক সাহাবী ছিলেন গরিব। আমি মাঝে মাঝে সাহাবা বলে ফেলতেছি, তো মনে রাখবেন সাহাবা মানি অধিক সাহাবা, সাহাবী মানি একজন। তো অনেক সময় একজনের ক্ষেত্রে সাহাবা বলে ফেলতেছি বারবার, ঠিক হচ্ছে না কথাটা। একজন মানি সাহাবী, আর সাহাবা মানি বহু বছর, অনেক সাহাবা, বারবার ভুলটা হয়ে যাচ্ছে। তো নবীজির সাহাবী ওখানে একজন বসা, ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইল্লাম ইয়াকুন ফিহা হাজা, হুজুর এই মহিলার ক্ষেত্রে যদি আপনার কোনো আগ্রহ না থাকে, যাওবিজনিহা, আমার কাছে আপনি বিয়ে দিয়ে দেন, আমার কাছে বিয়ে দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মোহরানা আছে তোমার কাছে? দেখেন সাহাবারা আরে কেমন জীবন ছিল। ভাই লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযহাব ইলা আহলিক, বাসায় যাও।
ফানজুর হাল তাজিদু ইনদাকা মিন শাই ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ। দেখো বাসায় গিয়ে লোহার একটা আংটিও যদি হয় নিয়ে আসো, বিয়ে দিয়ে দিই। সাহাবী বাসায় গেলেন, যাওয়ার পর তালাশ করে এটাও পায় না। রসুলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় গিয়েছি, আমি তালাশ করে কিছু পাই না হুজুর, আমার সম্পদ বলতে ইল্লা ইজারি হাদা, হুজুর আমার শরীরে যে কাপড়টা আছে, ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি। ওই জামানা এখান থেকে পা পর্যন্ত যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এটাকে ইজার বলা হয়, এটাকে তহবন বলা হয়, তহবন। বর্তমানে আরবরাও দেখবেন পরে এতটুকু কাটা হাতা পা পর্যন্ত পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর এই কাপড়টা ছাড়া আমার আর কিচ্ছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বিয়ে দেই কিভাবে? এটা দিয়ে যদি মোহরানা দেই তুমি কি পরবা? বিয়ে হবে না। হঠাৎ নবীজি ডাক দিলে, শোনো, তোমার কাছে কি কোরআনের কিছু আছে? কোরআনের কিছু পারো? ভাই, কোরআন মানুষের সম্মান বাড়ায়, কোরআন মানুষের মর্যাদা বাড়ায়। কোরআন কালকে থেকে আজকে বাসায় যাওয়ার সময় কোরআন তেলাওয়াত শুরু করে দেন, আজকে থেকে আপনার মর্যাদা বাড়া শুরু হবে। সাহাবী জবাব দিলেন, মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কাছে কোরআনের ওই সূরাটা আছে, ওই সূরাটা আমার মুখস্থ। নবীজি বললেন, মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, শুধু কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে, এই কারণে আমি তোমার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। কি কোরআন পারলে বিয়েরও ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ উচ্চারণে আমরা যেন কোরআনের সাথে মহব্বত জুড়তে পারি, আর বিশুদ্ধ উচ্চারণে সবাই যেন আমরা কোরআন শিখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম আবদার আপনাদের কাছে বিশুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা, সবার কাছে আবদার। এরপরের আবদার হলো একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, একটা মেয়েকে হাফেজা বানান, এটা দ্বিতীয় আবদার। কিন্তু প্রথম আবদার, কলেজে পড়ান, স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, যেখানে পড়ান, আপনার সন্তান যেন বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারে, আমি একজন মুসলিম হিসাবে আমি বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে পারি, এটা আমার প্রথম পরিচয়, এটা আমার প্রথম পরিচয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখেন, উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হয়েছে। তো 2 সাহাবা একটা কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিবে। কেন? কাফনের কাপড় শর্ট, টাকার অভাব, জানি তো আপনারা, ইসলামের শুরুর দিকে টাকার অভাব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শহীদকে এক কাপড়ের মধ্যে রাখার পর চিন্তা করলেন, কবরে যে রাখমু, 2 জনে এক কবরে রাখমু, প্রাধান্য কারে দেব? 2 জন তোই শহীদ, দুজনই তো শহীদ, একজনকে তো প্রাধান্য দিতে হবে 2 জনের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতেন, সহিহ বুখারী বর্ণনা 1343 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুমা আকসারু আখযান লিল কুরআন, এই 2 জনের মধ্যে কোরআন কে পারে বেশি? এই 2 শহীদের মধ্যে কোরআন কে পারে বেশি? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, 2 জনের একজনকে যখন সাহাবারা ইঙ্গিত করতেন, ওমকে কোরআন পারে বেশি, কদ্দামাহু ফিল লাহদি, কবরে রাখার সময় ওই হাফেজে কোরআন শহীদকে আল্লাহ রাসূল প্রাধান্য দিয়ে দিতেন। তাহলে বলেন, কোরআনওয়ালার মর্যাদা মরণের আগে না মরণের পরেও? মরণের আগেও, মরণের পরেও। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিত, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নম্বর, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর,
হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহকে সম্মান করা। ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। ওয়া ইকরাম আজিজ সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। পৃথিবীর যেখানেই কোরআনওয়ালা আছে আমরা সব কোরআনওয়ালাকে সম্মান করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ কিতাবের নাম। হাফেজ নি আপনি? কে আছেন আপনি? হুজুর আসেন, এদিকে আসেন। আসেন না, একটু এদিকে আসেন, বসেন বসেন, সমস্যা নেই। আমার দিকে টাকা মনে করেন আপনাদের মাঝে উনি আমার আস্থাভাজন, উনি আমার আস্থাভাজন। কেন বলছি এবার হাদিস শুনেন। ইবনে মাজাহ 215 নাম্বার হাদিস। আপনি আবার কষ্ট নিয়ে না, আপনারও দাম আছে, আপনি আলেম তো, আলেমেরও দাম আছে। আচ্ছা যেহেতু ওনারে বইলে ফেলছি আপনি হাফেজ কি তুই বলছে না, আলেম তো, যেহেতু উনি আলেম তো ওনার সম্মানে একটা হাদিস শোনায় দিই। তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিসে আসছে, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতানু ফি জাওফিল মা। আলেমের জন্য আসমান জমিনের যারা আছে এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। ওনারও দাম আছে, ওনারও আছে, কারো কম না। আপনার আগে তো ইবনে মাজাহ 215 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আমরা সবাই কার বান্দা? আল্লাহ। নবীজি বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তোমরা সবাই আল্লাহর বান্দা, কোরআনওয়ালা, কোরআনওয়ালারা, কোরআনওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায়। সবাই আল্লাহর বান্দা। আমাদের দেশের সবাই প্রধানমন্ত্রীর অধীনে আছি আমরা, তো প্রধানমন্ত্রীর খাস লোক আছে, আমরা বলি না? আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর খাস লোক, হাফেজে কোরআন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, রাসূল বলেন আমি তাদেরকে দুনিয়ার সবচাইতে সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করে গেলাম। এই হাদিসের অন্তর্ভুক্ত শুধু হাফেজে কোরআন না, হাফেজ আলেম যারা আছে, কোরআন হাদিসের চর্চা যারাই করতেছে তারাই এটার অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কোরআনের একটা আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম একটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম যখন আমরা পড়ি, উস্তাদ পড়ায় পড়ো আলিফ লাম মিম, ছাত্ররাও পড়ে আলিফ লাম মিম, উস্তাদ আবার পড়ায় আলিফ লাম মিম, ছাত্ররা আবার পড়ে আলিফ লাম মিম, উস্তাদ 10 বার পড়ায়, ছাত্ররাও 10 বার পড়ে। গুণ করেন, অঙ্ক করেন, এই যে উস্তাদ 10 বার পড়ায়, ছাত্ররা 10 বার পড়ে, প্রত্যেকের আমলনামায় 300টা সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে। 300 না, 3টায় 30, তাহলে আপনার 10 বার হইলে 300 তো হচ্ছে, 300টা সওয়াব হয়ে যাচ্ছে। তাহলে এই যে বক্তব্যে যে হুজুরা পড়াইতেছে আলিফ, ছাত্রও কয় আলিফ, বা বাচ্চাও কয় বা, এই যে দেখেন 24টা ঘন্টা সাকিনা আসমান থেকে নাজিল হইতেছে। ও সাকিনা যে নাজিল হয় এটার দলিল আছে একটা, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে বান্দারা যখন একত্রিত হয়ে যায়,
ইয়াতলুনা কিতাবাল্লাহ, উদ্দেশ্য 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আপসে কোরআন শিখবে শিখাবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আসমান থেকে প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। এই জন্য ঈর্ষা করবেন 2 ব্যক্তিকে। 1 নাম্বার যাদের সন্তান হাফেজ, আপনি ঈর্ষা করবেন, আহারে আমার ছেলে হাফেজ হয় না কেন। যার সন্তানের কোরআন পড়া শুদ্ধ, আপনি ঈর্ষা করবেন, আমার ছেলের কোরআন পড়া শুদ্ধ না কেন। যেই মুসল্লির আলহামদুলিল্লাহ সূরা পড়া শুদ্ধ, আপনি ঈর্ষা করবেন যে আমারটা শুদ্ধ হবে না কেন। মুসলিম শরীফের 815 নম্বর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2 ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ আছে। 1 নাম্বার রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআন দান করেছেন, এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ আছে। তাহলে কোরআনওয়ালাকে কি করা জায়েজ আছে? ঈর্ষা করা জায়েজ আছে। তো কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন শোনাবো, কোরআন তাহাজ্জুদে পড়বো, কোরআন তাহাজ্জুদ ছাড়াও পড়বো, কোরআন রাতে পড়বো, দিনে পড়বো। আজকে বাসায় যাওয়ার আগে কয় আয়াত? ইনশাআল্লাহ, নিম্নে 3 আয়াত, বেশি পারলে বেশি করবো তো ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না, আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন।